আজকে আজকে তিন চোরের গল্প শোনাবো। তিন গ্রামের তিন চোর। একজনের নাম নাড়ু, একজনের নাম হিরু, একজনের নাম বীরু। তিন চোরই ছিল ভীষণ ভুলবাজ। তিনজনেই ভাবতো কে কাকে বেশি টেক্কা দিতে পারে। আসুন দেখে নেওয়া যাক তিন চোরের মজার গল্প। জানিস ভাই, গ্রাম বলতে কিন্তু আমাদের গ্রাম। ও ভাই, কিলোগ্রাম মিলিগ্রাম ইনস্টাগ্রামেরও নাম শুনেছি। আমাগো গ্রাম বলে তো কিছু কখনো শুনি নাই। আরে গ্রাম বলতে আমি যে গ্রামে থাকি সেই গ্রামের কথা বলছি। কেন ভাই, তোমাগো গ্রামে কি এমন আছে শুনি? আরে সেই কথাই তো বলছি। আমাদের গ্রামের মানুষদের কোনো দিন কখনো রোগ হয়নি। ও, এই কথা। সে তো আমাগো গ্রামেও কোনো ডাক্তার নাই। কেন রে ভাই, তোদের গ্রামে কি সবাই অশিক্ষিত? আরে না না, ব্যাপারখান তা নয়। গ্রামে সবাই যদি সুস্থ থাকে তাহলে ডাক্তাররা কি করবা? তাই তারা গ্রাম ছেড়ে চলে গেছে সব। ও হো, এই ব্যাপার। কিন্তু ভাই নাড়ু, তুই চুপ কেন? কিছু বলছিস না যে? কি আর বলবো ভাই, তোদের কথাই শুনছিলাম। তোমাগো গ্রামে কি সবাই রোগী নাকি? এই দেখ, এই আমাদের গ্রাম। তোরা নিজের চোখেই দেখে নে, আমাদের গ্রামে রোগীও নেই আর ডাক্তারও নেই। কিরে নাড়ু, খুব তো বললি তোদের গ্রামে নাকি কোনো রোগী নেই। তাহলে এটা কে? আরে ও তো এখানের একসময় ডাক্তার ছিল। রোগী না পেয়ে আর দিন চলে না, তাই না খেয়ে খেয়ে ও নিজেই এরকম হয়ে গেছে। কি বুঝলি? ব্যাটা খুব চালাকি করলো। ঠিক আছে, সময় আসুক আমিও বুঝিয়ে দেবো কোন। এই চল চল, একটু বসা যাক, অনেকক্ষণ ধরে হাঁটতেছি। জানোস ভাই, আমাগো দাদুর একখান সবজির বাগান ছিল। সেই বাগানে এক একটা কপি হতো। এত বড় কপি যে একটা কপি দিয়া 1000 মানুষের তরকারি হয়ে যেত। তুই তোর দাদুর কথা বলছিস? আমার দাদুর কথা শোন তবে। আমার দাদুর একটা গোয়াল ঘর ছিল। এত বড় আর এতই বড়, একদিকের গেট দিয়ে বাছুর ঢুকে অন্য গেট দিয়ে বেরোলে গরু হয়ে বেরোতো, বুঝলি? কস কি রে নারু, তোর দাদুর কিছু ছিল না বুঝি? কেন থাকবে না? কিন্তু তোরা কি সেসব বিশ্বাস করতে পারবি? আলবাত পারবো, তুই বল। তবে শোন, আমার দাদুর একটা মস্ত কড়াই ছিল, যেখানে প্রতিদিন 10,000 লোকের রান্না হতো। কস কি, তোর দাদু এত সবজি পেতো কোথায়? কেন, তোর দাদুর থেকে 10টা কপি কিনলেই তো হয়ে যেত। কেমন হলো? আরে শোন, এখনো শেষ হয়নি। আমার মামা দাদুর একটা রোগ ছিল, রাতে চাঁদ না দেখলে ঘুম হতো না। একদিন রাতে আকাশ মেঘে ঢেকে যায়, দাদু চাঁদ দেখতে পায়নি। তাহলে কি সেদিন তোর দাদু আর ঘুমোলো না? আরে না, আমার দাদুর এক মস্ত বড় বাঁশ ছিল, সেটা দিয়ে মেঘ সরিয়ে চাঁদ দেখে তারপর ঘুমিয়েছে। হ্যাঁ, কস কি, এত বড় বাঁশ তোর দাদু রাখতো কোথায়? কেন, হিরুর দাদুর গোয়াল ঘরে। কেমন লাগলো হিরু? নে নে, ঢের হয়েছে, এবার চল দেখি। সবাই ওঠ, রাতে চুরি করতে বেরোতে হবে তো। তোর জোর করে গিয়ে চল। হ হ, চল চল।
আজ কিছু নারকেল চুরি করা যাক। হিরু আর বীরুর সাথে বেরিয়ে কিছুই আমদানি হয় না, সব মাটি হয়ে যায়। আজ একা একাই চুরি করব। জয় মা কালী। এবার কি হবে? হে মা কালী, রক্ষে করো মা, রক্ষে করো। কে কে ওখানে? এই রে, কেউ নিশ্চয়ই দেখে ফেলেছে। পালাই বাবা। এই এই থাম 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 বলছি। কে তুমি? আমি নাড়ু, তুমি কে? ভাই নারু তুই? আমি হিরু রে। কিন্তু তুই এখানে ঝুলছিস কেন? ভাই হিরু, ভাই বাঁচা ভাই, নারকেল চুরি করতে গিয়ে ফেঁসে গেছি। এই মকা, একটা বড় দম মেরে নিতে হবে। বলছি বাঁচাতে পারি, কিন্তু একটা শর্ত আছে। সব শর্তে রাজি ভাই, তুই আগে আমাকে এখান থেকে নামা। আমাকে 500 টাকা দিতে হবে। রাজি? হ্যাঁ হ্যাঁ, আমি খুব রাজি। বাঁচাও 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 বাঁচাও। বাঁচাও। এই কারা রে? কে? বীরু নাকি? হ, আমি বীরু। তোমরা কারা? ভাই বীরু, বাঁচাও বাঁচাও আমাদের। আমাদের। সকাল থেকে কিছু আমদানি হয়নি, এই মৌকায় কিছু হাতিয়ে নিতে হবে। বলছি বাঁচাতে পারি, কিন্তু একখান শর্তে। হ্যাঁ বল বল, কি কি শর্ত শর্ত? কি শর্ত? দুজনা 500 করে 1000 টাকা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, রাজি, আমরা রাজি। বাঁচাও, বাঁচাও। বাঁচাও। ভালোই হয়েছে, এবার আমার পালা। এবার শোন তোরা আমার শর্ত। উফ, তোর আবার কি শর্ত? শর্ত? তোরা দুজনে 1000 টাকা করে 2000 টাকা দিবি, না হলে আমি হাত ছেড়ে দেব। রাজি? এ তো ভারী বিপদ হলো। ও ভাই, আমরা তো তোর বন্ধু নাকি, এরম করে টাকা নিবি? এতক্ষণ মাথায় ছিল না তোদের? আমিও তোদের বন্ধু, তখন তো খুব টাকা নিচ্ছিলি। এবারের মতো ছেড়ে দে। ছেড়ে দেবো? হ্যাঁ বাবা, ভাই, এবারের এবারের মতো মতো ছেড়ে দে। ছেড়ে দে। ভালো করে ভেবে দেখ, পরে আমাকে দোষ দিতে পারবি না। না না ভাই, ভাই, দেবো দেবো না, না। দেবো না, ছেড়ে ছেড়ে দে, দে। ছেড়ে দে। দিলাম তাহলে। হ্যাঁ, হ্যাঁ, ছেড়ে ছেড়ে দে। দে। তবে এই নে। শেষে তুই এরকম করলি আমাদের সঙ্গে। তোরাই তো বললি ছেড়ে দিতে, আমি কি করব? যা হবার হয়েছে। আজ তো কিছু আমদানিও হলো না। চল সবাই মিলে একখান খেলা খেলি। কি খেলা? আমরা 3 জনা মিলে 3 খান ঘটনা কইব, কিন্তু কারো যদি মনে হয় কেউ মিছে কথা কইছে, সেটা কইতে পারবে না। আর মিছে বললে সেটা পেমান করতে হইবে। যদি পেমান করতে না পারো, 1000 টাকা জরিমানা দিতে হবে। রাজি? রাজি। রাজি। কে শুরু করবে? তোর মাথা থেকেই যখন বেরিয়েছে, তুই শুরু কর। আমরা প্রথমে এরকম গরিব ছিলাম না ভাই। আমাগো দাদুর বাবার বিশাল ব্যবসা ছিল, গরুর দুধের ব্যবসা। গরুগুলা এত দুধ দিত, এত দুধ দিত যে একখান দুধ সাগর হয়ে গিয়েছিল। সেই দুধ সাগরে জাহাজ ভাসত, সেই দুধ দেশে বিদেশে বিক্রি হতো। একদিন দেশে বন্যা হয়নি, আর সেই জল আমার দাদুর বাবার ব্যবসাতে মিশে গেল। সবাই বলতে লাগলো দুধে জল মিশিয়ে বিক্রি করছে, আর কেউ কিনতে চাইলো না রে। সেই থেকে ব্যবসা লাটে উঠলো, আর আমরা পথের ভিখিরি হয়ে গেলাম। আর আজ আমি চুরি করে খাই, বুঝলি? বুঝলাম। এবার আমার ঘটনা শোন। আমার দাদুর বাবার বিশাল পোল্ট্রি ফার্ম ছিল। সেই মুরগিগুলো এত ডিম দিত যে ডিমের পাহাড় হয়ে গিয়েছিল।
সেই ডিম দেশে বিদেশে সাপ্লাই হতো। লোকে হিমালয় না বলে ডিমালয় বলতো। একদিন দেশে যুদ্ধ লাগলো। সেই যুদ্ধের বিমানগুলো গোড়াগুড়ি করে সব ডিম ভেঙে ফেললো জানিস। আর সেই থেকে আমাদের এই অবস্থা। আর আজ আমি চুরি করে খাই, বুঝলি? এবার তোর পালা নাড়ু। দেখ, সত্যি বলতে কি আমাদের কেউই এত বড় লোক ছিল না। তবে তোর দাদুর বাবার আর তোর দাদুর বাবার যখন ব্যবসা লাটে উঠলো, তখন আমার দাদুর বাবার কাছ থেকে 1,000 টাকা করে ধার নিয়েছিল আর বলেছিল আমরা যদি না টাকা ফেরত দিতে পারি তাহলে আমাদের নাতির ছেলের কাছ থেকে যেন নিয়ে নেয়। এবার তোরা সেই টাকা ফেরত দিয়ে পূর্বপুরুষদের ঋণ মুক্ত কর।